রাজ্যের 200 জন স্থানান্তরিত করা হলো, ট্রান্সফার করা হলো। রাজ্যের প্রায় 200 বিডিওকে বদল করা হলো, প্রায় 200 বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের মাঝেই এই রদবদল, প্রায় 200 জন বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। জ্ঞানেশ কুমার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার, তিনি যখন রাজ্যে রয়েছেন তার ফুল বেঞ্চ অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে রয়েছে, তার মধ্যেই 194 জন বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। 194 জন বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। জ্ঞানেশ কুমারের উপস্থিতি যখন রয়েছে এই বাংলায়, বঙ্গ সফরে যখন রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, সেই সময় 194 জন বিডিওকে বদল করলো রাজ্য সরকার, বদলি করলো রাজ্য সরকার। আমাদের সঙ্গে সরাসরি এই নিয়ে কথা বলার জন্য আমরা পেয়ে গিয়েছি প্রতিনিধি অনুপম পাত্রকে। অনুপম, 194 জন বিডিও, তাদেরকে বদলি করার সিদ্ধান্ত, কিন্তু কেন? দেখো, নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে বলছি, কারণ মুখ্য নির্বাচন কমিশনার তিনি কলকাতায় রয়েছেন, তার 3 দিনের সফর রয়েছে। তুমি জানো গতকাল জেলা শাসক পুলিশ সুপারদেরকে কিভাবে তিনি বক্তব্য রেখেছেন, তাদের গাফিলতির কথা তুলে ধরেছেন। এর মাঝখানেই গতকাল রাতেই নবান্নর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 194 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। তুমি জানো যে ইলেকশনের আগে নিয়ম অনুযায়ী এটা প্রোটোকল রয়েছে যে 3 বছর যদি কেউ কোনো জেলায় কোনো দায়িত্বে, সরকারি দায়িত্বে থেকে থাকেন, তাহলে তাকে সেক্ষেত্রে ট্রান্সফার করতে হয়। কিন্তু অতীতে আমরা দেখেছি নবান্ন এই 3 বছর পার হয়ে গেলেও তাদেরকে বহু ক্ষেত্রে রেখে দিয়েছিল। এমন বহু অফিসার ছিল যারা 3 বছর অতিক্রম করেছে, তাদেরকে ট্রান্সফার করা হয়নি। পরে দফায় দফায় বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে, শেষ পর্যন্ত ট্রান্সফার করেছে নির্বাচন কমিশন। কিন্তু এবার যথেষ্ট সতর্ক রয়েছে নির্বাচন কমিশন, ভোট শান্তিপূর্ণ করতে হবে। আর এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও যারা রয়েছেন তারাও কিন্তু এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই জায়গায় দাঁড়িয়ে যখন জ্ঞানেশ কুমার কলকাতায় রয়েছেন, 3 দিনের সফর রয়েছে, আজকে তার শেষ দিন, তার মাঝখানেই গতকাল এই 194 জন বিডিওকে সরিয়ে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া নিঃসন্দেহে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন। কেন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র এসডিও বা বিডিও যারা ইআরও ছিলেন তারা নয়, বিভিন্ন বিডিওর ক্ষেত্রেও কিন্তু অভিযোগ ছিল, যারা এসআইআরে কাজ করছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ছিল যে তারা পর্যাপ্তভাবে কাজ করছেন না, বহু ডকুমেন্টস আপলোড করেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার কপালে কি জুটছিল সেটা কার্যত বলা অসম্ভব ছিল। কিন্তু তার আগেই সতর্কতা অবলম্বন নবান্নের বলা চলে 194 জন যে তালিকা আমাদের কাছে এসছে, 194 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাদেরকে গতকাল রাতেই সরিয়ে দিল নবান্ন। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো যে ভোট যত এগিয়ে আসছে, নির্বাচন যত এগিয়ে আসছে, তত তৎপরতা বাড়ছে। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, 194 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে আবার বলে রাখি, নিয়ম অনুযায়ী 3 বছর যদি কোনো আমলা বা কোনো সরকারি অফিসার তিনি একটি নির্দিষ্ট থানায় থাকতে পারেন, কোনো বিডিও হতে পারেন, এসডিও হতে পারেন, কিন্তু 3 বছর পর তাকে আলটিমেট সরিয়ে দেওয়ার কথা রাজ্যের তরফে। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি থেকে গিয়েছেন বহু অফিসার, কিন্তু এবার আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না নবান্ন, এবং সেই কারণেই 194 জনের কাছাকাছি বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাদেরকে সরিয়ে দেওয়া হলো, সেই নির্দেশিকা জারি করলো নবান্ন। ধন্যবাদ অনুপম, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো অনুপম। কিন্তু যে বিষয়টা যে 3 বছর অনুপম, তুমি এক্ষুনি যেটা বলছিলে যে 3 বছর একটা টেনিওর থাকে, সেই টেনিওরের পরে তাদেরকে সরানো যেতে পারে, কিন্তু এই 194 জনেরই 3 বছর টেনিওর হঠাৎ শেষ হয়ে গেল, আর এই 194 জনকেই একসঙ্গে বদলি করা হলো। এই বিষয়টা অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আসবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে বিজেপির নেতা শিশির বাজোরিয়া টেলিফোন লাইন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শিশিরবাবু, যেটা দেখতে পাচ্ছি ভোট সামনে, তার আগে 194 জন বিডিওকে এক লপ্তে বদলি করলো রাজ্য সরকার, এর পেছনে কি তাৎপর্য দেখতে পাচ্ছেন? এখন প্রথমত আমার হিসেবে রাজ্য সরকারের এই ক্ষমতা নেই করা কেন, যে আমাদের রাজ্যে এসআইআর এর নোটিফিকেশন অনেক আগে হয়ে গিয়েছিল আর এসআইআর চলছে। তো এখন এরা ইলেকশন কমিশনে ছাড় না নিয়ে এরা করতে পারে না। আর করেছে কেন, আমার তো চোখে একটাই লাগছে, কেন প্রকারণে এটা বাধা দাও, আটকাও কেন। এখন দেখছি এইসব ওনাদের যে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এইসব যদি নাম কেটে যায় তাহলে তো হার নিশ্চিত। এখন এইসব করে বাধা দাও।
আর দেখো যদি কোনো হিসেবে ভোট না হয়, জিনিস কিন্তু সবাইকে আবার মনে করিয়ে দিই, 7ই মে যে একটা তারিখ আছে সংবিধানে লেখা আছে যেদিন অ্যাসেম্বলির কার্যকাল শেষ হবে, 7ই মে মাঝরাত অ্যাসেম্বলির কার্যকাল শেষ হচ্ছে। যদি নতুন অ্যাসেম্বলি না গড়া হয় তার আগে এই সরকার থাকবে না। ধন্যবাদ শিশির বাবু। আমরা কথা বলছিলাম, শিশির বাজুরি আমাদের সঙ্গে ছিলেন। অনুপম, যে কথা বলছিলাম যে 3 বছর প্রত্যেকেরই 194 জনেরই হঠাৎ 3 বছর কমপ্লিট হয়েছে, এমন তো হতে পারে না, এটা তো তাহলে একটা অন্যতম বড় সমাপতন হবে। কিন্তু হঠাৎ যারা বিডিওরা এসআইআর এ বড় ভূমিকা নিয়েছেন তাদের বদলি। দেখো নিঃসন্দেহে যেটা আমি বারবার বলছিলাম যে এই বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা রয়েছেন তারা এসআইআর এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। বহু অফিসার রয়েছে এবং বহুজনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, তারা নির্দিষ্ট সময় কাজ করেনি, সময় মতো কাজ শেষ করেনি, তথ্য আপলোড করেনি, এরকম বহু অভিযোগ, ঝুড়ি অভিযোগ রয়েছে কমিশনের কাছে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 194 জন আমলাকে সরিয়ে দেওয়া গতকাল, ফলে এটা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এখন কমিশন যাদেরকে র্যাডারের মধ্যে রেখেছে, কমিশন যাদেরকে আতশ কাজের তলায় রেখেছে, তারা এই 194 জনের তালিকায় আছেন কি না বা তাদের বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা দেখার রয়েছে। যদি সত্যি 194 জন তালিকা যারা রয়েছেন তারা একটা বেশিরভাগ অংশ এই কমিশনের আতশ কাজের তলায় রয়েছে এবং কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে বদলি হোক বা যেভাবেই হোক তাদেরকে কিন্তু কমিশন কোনোভাবে রেয়াত করবে না। গতকাল জ্ঞানেশ কুমারের বক্তব্যে পরতে এটা উঠে এসছে, অর্থাৎ যে সমস্ত আমলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কাউকে যে কমিশন ছাড়বে না সেইটা কার্যত গতকাল বুঝিয়ে দিচ্ছে। তাই ট্রান্সফার হোক বা অন্য জেলায় তাদেরকে বদলি করে দেওয়া হোক, যেটাই হোক না কেন, যদি সত্যিই 194 জন যে তালিকা রয়েছে আমাদের কাছে সেই তালিকার মধ্যে কেউ থেকে থাকেন যিনি এসআইআর এর কাজে ছিলেন, যুক্ত ছিলেন, অথচ কাজ করেননি, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাহলে তাকে খুঁজে বার করে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। ফলে এই বদলি করেও যে অমান্য শান্তিতে থাকবে বা এমন অনুপম এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।